আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন গিয়েছিলাম আমরা একটু বাহিরে খাওয়া দাওয়া করতে। মূলত সন্ধ্যাবেলা গিয়েছিলাম আর কি, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে গিয়েছিলাম। তো সেই দিনকারই কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি। অনেক দিনই হয়ে গেছে আমরা বাইরে কোথাও যাই না, ঘুরতেও যাই না, কোথাও ফ্যামিলি টাইম কাটাচ্ছি না। তো ভাবলাম ঈদ শেষ আর হুজাইফার আব্বুর ছুটিও শেষ হয়ে গেছে। তো আর ২-১ দিন বাকি আছে, তো ভাবলাম আজকে একটু বাহিরে যাই। এর মধ্যে বাহিরে যাওয়াই হয়নি। কোরবানি ঈদে এমনিতেই সবার অনেক বেশি ব্যস্ততা থাকে, আর দোকানপাট, তারপর রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন জায়গা আর কি বন্ধ থাকে, তো যার কারণে আর যাওয়া হয়নি কোথাও। তো এই তো আমি বাসা থেকে বের হয়ে আমরা একটা অটোতে করে বাজারে চলে এসেছি। আর এই শরবতটা দেখলে আমার ভীষণ ভালো লাগে, খেতে ইচ্ছে করে। আর এত গরম পড়েছে, এর মধ্যে এত বেশি রিফ্রেশ লাগে শরবতটা, তাই একটু খেয়ে নিয়েছিলাম। আর হুজাইফার আব্বু এটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। তারপর বাজার থেকে আবারও একটা গাড়িতে করে আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে হয়। তো বেশ খানিকটাই দূরে আমাদের বাসা থেকে এই রেস্টুরেন্টটাতে আমরা আরও একবার এসেছিলাম, যার কারণে এখানের খাবার এবং পরিবেশ ভীষণই ভালো লেগেছিল। তো সে কারণেই আবার এসেছি। এই তো এসে পড়েছি, এটা গাজীপুরেই আর কি, আমাদের বাসার এদিকে আছে। তো একটু দূরে আমাদের বাসা থেকে, তবুও এসেছি। খুব ভালো লাগে এই জায়গাটা, বাচ্চাকে নিয়ে বেশ খোলামেলা আছে, মানে সময় কাটানো যায়। আর এখন ঈদ, আমরা ভেবেছিলাম হয়তোবা সেরকম মানুষ থাকবে না, কারণ কোরবানির ঈদ যেহেতু। তো না, দেখলাম ভালোই মানুষ আছে। আমরা গিয়ে তো বসার জায়গাই পাচ্ছিলাম না, তারপরে খালি হলো, তারপরে আমরা গিয়ে বসেছি। তো সেই পর্যন্ত আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি রেস্টুরেন্টটার, সম্পূর্ণ একটা ভিউ নিয়ে নিয়েছি। আর আমার ছেলে তো মহা খুশি এখানে গিয়ে, ও অনেক বেশি খুশি হয়েছে। আসলে ওর আনন্দের কারণেই কিন্তু যাওয়া, ওর আনন্দেতেই এখন আমাদের আনন্দ, ওর ভালো লাগাই এখন আমাদের ভালো লাগা। তো এই তো আমরা বসার জায়গা পেয়েছি, তারপরে আমি মেনু কার্ড দেখে আমি অর্ডার করছিলাম আমি কি খাবো। আমি এখানে একটা চিকেন চিজ বার্গার নিয়েছিলাম, আর একটা মিল্কশেক নিয়েছিলাম। আর হুজাইফার আব্বু একটা সেট মেনু নিয়েছিল। এইগুলো আর কি হালকা পাতলা, খুব বেশি খেতে পারি না রেস্টুরেন্টে গিয়ে। আসলে খাওয়াটা বড় বিষয় না, আমরা যাব একটু সময় কাটাবো আলাদাভাবে, একটু ভালো লাগা, মানে এইটুকুই, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আমার ছেলে কোনোভাবেই কোলে থাকতে চাইছিল না। দেখুন আমার সাথে কেমন করছে, ও নিচে যাবে, খেলবে। তো আমার না ভীষণ ভয় লাগে, যেহেতু দোতলায় ছিলাম আর এখানে ওপেন বেলকনির মতো ছিল আর কি, ফাঁকা ফাঁকা ছিল। আমার এত ভয় লাগে, আমার হাইটে ভীষণ প্রবলেম, মানে আমি হাইটে আমার ফোবিয়া আছে বলতে পারেন। আমি একটুখানি হাইট সহ্য করতে পারি না, আমার অনেক বেশি ভয় লাগে। আর এই যে এতক্ষণে আমার খাবার কিন্তু চলে এসেছে, ওকে নিয়ে কোনো মতে বসিয়েছি। তো খাবার দেখে ও, মানে কালারফুল খাবার দেখে ও অনেক বেশি ভালো লাগছিল ওর, আর ও ভীষণ এনজয় করছিল ব্যাপারটা। মিল্কশেকটা এত চেষ্টা করলাম ওকে খাওয়াতে, ও খেলোই না। কিন্তু ও এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণ মজা করে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া যেমনই হোক চলছে, চলবে, কিন্তু আমরা যে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি সেটাই বেশি ইম্পর্ট্যান্ট। তো সেটা ভীষণ এনজয় করেছি আমরা। আর ওর বাবা কিন্তু মুগ্ধ হয়ে শুধু ওর দিকেই তাকিয়েছিল, ওকেই দেখছিল। আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি, কিন্তু ওর বাবা কিন্তু তখনও খায়নি, শুধু ওকেই দেখছিল। তো যাই হোক, ও ব্যাপারটা এত সুন্দরভাবে ম্যানেজ করেছে, মানে ও বুঝতে পেরেছে আমরা কোথাও একটা গিয়েছি আর এটা আমাদের বাসা না। তো এই বুঝটা যে ওর মধ্যে এসেছে সেটাই অনেক বড় বিষয়। তো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন।